রিফাত এখনই ঠুকে ইমরানকে দিবে ছবি না ওকে দেওয়ার জন্য আমি ফটোটা তুলতে বললাম। ও কিছু খেলে আমাকে পাঠাই, আমি পাঠাবো না। আমি খাবো না, তোরা খা, আমি দেখবো। আমরা দেখব, আমরা দেখা পাবো। দর্শক ওই কিষান লোকের তো এই যে দেখুন চিচিঙ্গাটা ভাজা করলাম ডিম দিয়ে, আর এই যে চিংড়ি মাছ কটা চচ্চড়ি আর কেঁদুড়ি ভাজা। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার দিনের শুরুটা হয় সকালবেলার চা দিয়ে, তো আমি সেটাই আপনাদেরকে দেখালাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো আমি দেখুন বাসনগুলো সকালবেলায় গুছিয়ে রেখেছি, যে মাসি এসে মেজে নেবে। নাহলে এই বাসন এদিক ওদিক ছিটিয়ে পড়ে থাকে, তখন মাসি আর সম্পূর্ণ বাসনটা নেয় না, তো সেই জন্যে গুছিয়ে রাখা। আজকে রান্নাবান্নার আয়োজন এই যে একটু চিংড়ি মাছ, এগুলো কি চিংড়ি আর কেঁদুড়ি ভাজা হবে, আর চিচিঙ্গা ভাজা। মাছগুলো বেছে আমি এবার সবজিগুলো কেটে নেব। তো দেখা যাক কতটুকু কি এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এই যে সকালের জন্য একটু জলখাবারের জন্য একটু মুড়ি ভেজে নেব। তো ডিমটাকে ভেজে নিচ্ছি, মুড়ি দিয়ে দেব, দিয়ে একটু গরম করে নিলে কি হয়, মুড়িটা খুব মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। তো আমার এই দেখুন সবজি সব কাটা বাছা, মাছ ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চিচিঙ্গাটা একটা সিটি দিয়ে নেব, তাহলে খুব নরম হয়, ভাজতে ভালো লাগে। তো আমি এবার চিচিঙ্গাটা একটু ডিম দিয়ে ভেজে নেব। তো একটা সিটি হয়ে যাক, তারপরে তখন দেখা যাচ্ছে। আর এইদিকে এই যে কেঁদুড়ির জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। কেঁদুড়িটা একটু হালকা হালকা করে ভাজা করে নেব। তো আপনারা কে কী বলেন এটা জানাবেন। আমরা তো কেঁদুড়িই বলি সচরাচর, অনেকেই কুঁদরিও বলে, কুঁদরু হিন্দিতে বলে। আর এই যে চিংড়ি মাছটাকেও আমি বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসছে। তো একদিকে রান্না হচ্ছে, তো রান্না হতে হতে এই যে বেডের অবস্থা, বেডটা এবার একটু গুছিয়ে নিই, ঝেড়ে নিই। বেড গুছানো আমার কমপ্লিট, কাপড় গুছানো হয়ে গেছে। মানুষজন আমরা 3টে, খুব বেশি না, কিন্তু মনে হবে 4 বাড়ির কাপড় আমার বাড়িতে, আর 4 বাড়ির বাসন হয়তো সকালবেলায় এসে নিয়ে আসি মাজার জন্যে। এত বাসন আর এত কাপড় বেরোয়, আর গরমে তো একটু হবেই। তো এগুলো চলুন এবার সাপটে সুপটে রাখি, কোথায় রাখা যায় দেখি।
এ তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না এক প্রকার কমপ্লিট। তো এই যে এতগুলো এখন বাসন আছে, বাসনগুলো একটু ধুয়ে নেবে। তো এই যে দেখুন চিচিঙ্গিটা ভাজা করলাম ডিম দিয়ে, আর এই যে চিংড়ি মাছ কটা চচ্চড়ি আর কেঁদুড়ি ভাজা। স্নান সেরে নিয়েছি, তো এবার বাসনগুলোকে একটু গুছিয়ে নেব। রিফাতে এখন একটু ক্যামেরাকে দিবে ছবিটা। ওকে দেওয়ার জন্য আমি ফটোটা তুলতে বললাম। ও কিছু খেলে আমাকে পাঠায়, আমি পাঠাবো না। আমি খাবো না, তবে খান দেখবো। আমরা দেই, আমরা দেখা পাবো। দর্শক ওই কিষান লোকের জীবন। তো বিকেলের পর বন্ধুরা আর আসতে পারিনি আপনাদের সামনে। তো আমি তো একটু সন্ধেবেলায় হাঁটতে চাই, তো আজকে আর শরীরটা ভালো করছে না বলে হাঁটতেও গেলাম না। পায়ের তলাগুলো ভীষণ ব্যথা করছে। আর এই যে দেখছেন আমার হেয়ার ফল যে হারে হচ্ছে, আর দুদিন পরে মাথা আমার সব মানে টাক পড়ে যাবে। তো আজকে আমার দিদি, মা, দিদির মেয়ে সবাই এসেছিল, তো তাদেরকে নিয়ে একটু বিকেলবেলায় মজ মস্তি হলো, দিয়ে মনটা খারাপ। মাকে বললাম যে থাকো, যেতে হবে না আজকে। তো মার আর দিদির কারোরই থাকা হলো না, তো প্রত্যেকেই বাড়ি চলে গেল, দিয়ে আমার মনটা ভীষণ খারাপ লাগছে, একা একা হয়ে গেলাম। আর কি বলুন তো, যত্ন প্রত্যেকেই চাই, যে প্রত্যেকে একটু যত্ন করুক। একটা ছোট একটা গাছকে দেখুন, আপনি যত্ন করুন, গাছটা ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠবে। তো যত্ন কে না চায়, হয়তো আমিও কোথাও একটু যত্ন চাই, একটা বাচ্চা সেও যত্ন চায়। প্রত্যেকটা জিনিস যত্ন দিয়েই সেটাকে রাখা যায় ভালোভাবে। যত্ন, ভালোবাসা এগুলো তো ভীষণভাবে দরকার আমাদের জীবনে। করবেন এবং কমেন্ট। আর কি বলুন তো বন্ধুরা, মানুষের চাহিদাটা একটু কমিয়ে দিতে হবে। এখন দেখেছেন আমরা প্রত্যেকে পয়সার পিছনে ছুটি, আর আমাদের যে আত্মীয় স্বজন কেউ আছে বলে সেটা কারোরই মনে হয় না, কেউ সেটার জন্যে আর সময় দিয়ে উঠি না। তো মা মাই হয়, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। তো আমার তো এখন মানে এত কান্না পেয়ে যাচ্ছে যে মা থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো, কি হতো। কিন্তু আমার একটা পুচকি ভাইপো আছে, সেও দাদি বলুন ঠাম্মি বলুন তাকে ছাড়া থাকে না। তো যাই হোক, খুব আনন্দ মজা করলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, অনেক কথা হলো। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিজে রাখবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। তো এখন বাজে রাত্রি 7:30। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।